বন্ধুরা, আজকে দুপুরের মেনু গরম গরম ভাত, হচ্ছে অল্প অল্প এই যে ঢেঁড়স আলু ভাজা, বাঁধাকপির তরকারি, মুসুরির ডাল আর শেষ পাতে চাটনি। আর এই রেসিপিটা দেখাতে নিয়েও দেখালাম না, কেন বলেন তো? এটা বলতে হবে যে রেসিপিটা আমি করেছি। এটা পটলের দিয়ে কি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো, বুঝছেন? স্পেশাল রেসিপি, নিরামিষ, আজকে নিরামিষ আর লেবু তার সাথে। এবার ভাতটা বেড়ে নিই, সব ঝুড়িগুলো তুলে ফেলি, কত মশাই রাখি। কি গো, খেতে আসো? ভাতটা বাড়ি বন্ধুরা। হ্যাঁ, এগুলো সরাও তো, বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। সব ভাতটা সব বাড়ছি, মানে কত মাসে সব বেড়ে গুছিয়ে দিচ্ছি। পটলটা দেখুন কতটা সুন্দর গ্রেভি, পটলটা কতটা সুন্দর লাগছে, দেখে লোভও লাগছে, আমার তো লাগছে বন্ধুরা। দই পটল পোস্ত দিয়ে দই পটল, এই রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরবো, আপনারা দেখে নেবেন। যদি ভালো লাগে বন্ধুরা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর রেসিপিটা একটু স্কিপ করবেন না। আমি কিভাবে দই পটলের রেসিপিটা করেছি এভাবে। আমার ভাত বাড়া হয়ে গেল, দেখুন কি কি করেছি। বাঁধাকপির তরকারি, এদিকে হচ্ছে আলু ঢেঁড়স ভাজা। আপনাদের তো রেসিপিটা দেখিয়ে দিলাম আজকে দুপুরের মেনুটা। আর দই পটল, ডাল, লঙ্কা, লেবু, ভাত, আর ওদিকে চাটনি, শেষ পাতে চাটনি, বাঙালি নিরামিষ। ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, সোনু রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। যে পটল নিয়ে নিয়েছি, 5টা পটল নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। সব পটলটা ছাড়াই নিয়ে চেঁচে নিয়ে তারপরে হাফ হাফ করে রেখে অল্প অল্প রেখে দিয়েছি। দু সাইডে একটু চিড়ে দিয়েছি, দেখেই বুঝতে পেরেছেন। ওর মধ্যে গরম সর্ষের তেলটা গরম করে নিলাম, তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজার ফাঁকে ফাঁকে আমি মশলা করে নেবো, একটু ভাজা ভাজা হোক, কম আঁচ করে দিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা দিলাম, আর পোস্ত দিয়ে দিলাম। একদম নিরামিষ রেসিপিটা করছি আমি পটল দিয়ে। ভালো করে পোস্তটাকে বেটে নিচ্ছি, তার মাঝে ফাঁকে আবার পটলটাকেও একটু নেড়ে চেড়ে ভাজছি। ফাঁকে ফাঁকে এরমভাবে কাজ করতে হয়, একা হাতে অনেক কষ্ট করে করতে হয় ভিডিওগুলো। আবার পোস্তটাকে ভালো করে বেটে নিয়ে তুলে নেবো। পোস্তর সঙ্গেই বাদামটা বাটা যেত বন্ধুরা, আমি ভুলে গেছিলাম, তাই জন্য একটু চীনা বাদাম নিয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে তারপরে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন দিয়ে একটু বেটে নিচ্ছি। নুন দিলাম কেন, বাটাটা যাতে ভালো হয় তার জন্য নুন দিলাম স্লাইড একটু। যে কোনো বাটার মধ্যে আমি একটু নুন দিয়ে নিই, তাহলে বাটাটা খুব সুন্দর হয়, তাড়াতাড়িও হয়। বাদাম বাটাটা হয়ে গেল, এবার তুলে নেবো। পোস্ত যে বেটেছিলাম সেই মধ্যেই তুলে রেখে দেবো। একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি শিলনোড়াগুলো, সেই জলটা ওর বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার পটলের ভাজা হয়ে গেছে, এবার ফাঁকাফাঁকি ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। এবার দিলাম শুকনো লঙ্কা, এবার দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে, কালো জিরে দিয়ে, গোটা গরম মশলা দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য, আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে এক এক করে সব রকম মশলা দেবো। এটা কি হচ্ছে বলুন তো, একদম নিরামিষ। একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে কালো কালো পটল ভাজার তেলটা মনে হচ্ছে যে কালো কালো, না না, এটা ভালোই হবে, খারাপ হবে না, এটা ফেলে দেবেন না, ওর মধ্যেই মশলা দিয়ে করবেন। টমেটম দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে আদা জিরে দিয়ে দিলাম, দিয়ে আগেই তো একটু জল দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তার মধ্যে আবার একটুখানি মশলা দেবো, একটু লাল লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু হলুদ গুঁড়ো দিলাম। এই রেসিপিটা না দারুণ লাগে, আপনারা ঘরে করে খেয়ে দেখবেন। আর একটু চেরা কাঁচা লঙ্কা, নুন দিলাম,
দিয়ে ভালো করে কষাতে কষাতে লাস্টে আর একটা জিনিস দেবো, একদম ঘরোয়া অনুষ্ঠান বাড়ির মতন ঘরোয়া রেসিপি করছি আমি, মানে ঘরেই বানিয়ে নিচ্ছি, দারুণ সুস্বাদু লাগে খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগছে। কি দিলাম বলুন তো? এটা হচ্ছে টক দই, একটু টক দইটা একটু লাস্টেই দিতে হয়, ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, দেখুন তেলটা বেরিয়ে গেছে কষাতে কষাতে। তারপরে পটলগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কষিয়ে নেবো। পটলগুলো কিন্তু একটু মানে যেই কাটবেন না, দু মাথা পটলের উপর নিচে মাথার দিকটা একটু চিড়ে দেবেন, তাহলে ভিতরে মশলাগুলো ভালো ঢুকবে। আমার পটল কাটাটা দেখেছেন, আমি ওই বাটির ধোয়া জলটা দিয়ে দিলাম আবার একটু দিয়ে, এবার একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। কি হলো বলুন তো? দই পটল হলো, পোস্ত দিয়ে দই পটল, একদম নিরামিষ রেসিপি, দারুণ লাগে খেতে। আপনারা এরকম ঘরে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, একটুকু স্কিপ করবেন না, পুরো আমার রেসিপিটা দেখবেন। যে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। আর নতুন বন্ধুরা বলছি যে আপনারা একটু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন, তাহলে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর একটু সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। পটলগুলো সব তুলে নিচ্ছি, গরম ভাতে খেতে দারুণ লাগে বন্ধুরা। আজকে আমার মেনু অনেক কিছুই হয়েছে, কিন্তু ওই পটলের রেসিপিটাই আপনাদের মাঝে তুলে ধরলাম। এই পটলের রেসিপিটা আমার হয়ে গেল বন্ধুরা। যারা যারা দেখছেন বন্ধুরা, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, নমস্কার।